কোনো ধরনের ইন্টারনেট ছাড়াই আপনার ফোনের গুগল ম্যাপ আপনি ব্যবহার করতে পারবেন অফলাইনে। কিভাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন আপনার মোবাইলে সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। তো তার জন্য ফার্স্টে আপনার মোবাইল ফোনের গুগল ম্যাপটি ওপেন করে নেবেন। গুগল ম্যাপস যদি আপনার মোবাইলে না থাকে প্লে স্টোর থেকে খুব সহজে এটা ইনস্টল করে নিতে পারবেন। আমার মনে হয় বর্তমান সময় প্রায় সব ফোনেই গুগল ম্যাপ অ্যাভেলেবল থাকে। তো এই গুগল ম্যাপ সম্পর্কে আমরা সবাই প্রায় জানি। তো কিভাবে অফলাইনে ব্যবহার করতে হয় ম্যাপটি সেটা সম্পর্কে আমরা সবাই জানি না। তো অফলাইনে ব্যবহার করার জন্য গুগল ম্যাপ ওপেন করে ডান দিকে উপরে যে এখানে ইমেল আইকন আছে এটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন অফলাইন ম্যাপস বলে একটা অপশন আছে, এইটার উপর ক্লিক করে দিব। এরপর এখানে যেহেতু আমার আগে থেকে একটা ম্যাপস ডাউনলোড করা আছে সেটা শো করছে, আপনাদের হয়তো এই জায়গাটা শো করবে না। তো সেক্ষেত্রে সিলেক্ট ম্যাপ অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি যেটুক এরিয়ায় প্রায় প্রতিদিন যাওয়া আসা করেন বা যেটুক এরিয়ার ম্যাপ আপনার অফলাইনে প্রয়োজন ঠিক ততটুক ম্যাপ আপনি জুম আউট বা জুম ইন করে আপনি এই যে চারকোনা একটা বক্স দেখতে পাচ্ছেন এর মধ্যে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যতটুকু ম্যাপ আপনার অফলাইনে প্রয়োজন আছে ততটুকু এর মধ্যেই সিলেক্ট করে নেবেন। এবং এর মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে নিচে খেয়াল করলে দেখতে পাবেন ডাউনলোড বলে একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিবেন। তো আমার এতটুকু ম্যাপ দরকার, যেহেতু আমি এইটুকু এরিয়ার মধ্যে ঘোরাফেরা করব, তো এতটুকু সিলেক্ট করে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিলাম। তো ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই এরিয়াটুকুর ম্যাপস ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। দেখেন ম্যাপ 2 নামে যে অপশনটি, এই অপশনটি এখানে দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন, খেয়াল করলে এখানে কিন্তু পার্সেন্টেজ আসছে, কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে। তো এই ম্যাপটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি চাইলে ওই যতটুকু ম্যাপ ডাউনলোড করেছেন চারকোনা বক্সের ভিতর যতটুকু এরিয়া ছিল ওই এরিয়ার মধ্যে আপনি যদি ম্যাপ সিলেক্ট করেন বা সার্চ করেন, কোথাও যাওয়া আসা করেন, তাহলে আপনি ইন্টারনেট ছাড়া অফলাইনে কিন্তু ওই এরিয়ার মধ্যে ঘোরাফেরা করতে পারবেন। আপনি ম্যাপ ওই এরিয়ার মধ্যে অফলাইনেই চালাতে পারবেন। শুধুমাত্র ট্রাফিক যে অর্থাৎ ট্রাফিক রোডে যে আপনার জ্যামটা থাকে, ট্রাফিক জ্যাম, সেই ট্রাফিক জ্যামটা শুধুমাত্র শো করবে না, এছাড়া বাকি সব কিছু শো করবে। যদি আপনার অফলাইনে যাওয়ার পর ম্যাপ শো না করে তাহলে আবারও উপরে ডান দিকে যে আইকনটি আছে ইমেল আইকন, ওইটার উপর ক্লিক করবেন, অফলাইন ম্যাপসের উপর ক্লিক করবেন, তারপর এখানে যে ম্যাপটি ডাউনলোড করেছিলেন সেটার উপর ক্লিক করবেন, তারপর আবার ব্যাকে চলে আসবেন এবং ব্যাকে আসার সাথে সাথে কিন্তু আপনার অফলাইনে আপনার ম্যাপটি চালু হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন আপনি।